ভেড়ি ভেড়া গরু গাই হাতি সাপ পিঁপড়ে পাখি কাক কৌয়া শিয়াল আমি কাউকে কথা কহার শক্তি দিইনি, কিন্তু দুনিয়ার মানুষকে কথা বলার আমরাকে কথা বলার শক্তি দিয়েছে। ভাইজান কথা বলতে পারিনি, মুনিরের কোনো নাম ছিল না, কথা কইতে পেরেছি। কইছে ও যা পারবে কইবে হে ওকে লিয়াই না, ওকে লিয়াই। ওর আগের যে একটা ধাক আছে ওই ধাকে প্যান্ডেলে জায়গা দিতে পারবি না, ওকে লিয়াই। আরে ও যা কইবে কইবে, কইতে পারলো মাশাআল্লাহ, না কইতে পারলো মাশাআল্লাহ, ওকে লিয়াই। এরকম করে মানুষ মন বুঝে না লিয়াছে ওই আগলা ধাকরনে। আগের যে একটা ধাকরন ছিল ঝাঁকড়ন ছিল, ওই ধাকরনে ঝাঁকড়নে লিয়ে আসছে। শুধু তাই নয় আমার ভাইরা আমার বন্ধুরা, তবে আপনার গে দোয়া আল্লাহ কবুল করেছে। আপনার গে দোয়ায় আল্লাহর দয়ায় এখন পর্যন্ত মেডিসিন চলছে। আল্লাহ এতখানি সুস্থ করেছে, আল্লাহর কাছে আশা করছি আরো সুস্থ হব। সামনে চলে আসছে রমজান মাস, আপনারা রমজান মাসে বেশি বেশি করে আমার লেগে দোয়া করবেন। যারা হার বাপের মতো বয়সের বাপ আছো, ভেড় মারার একটা লোক হাকে দেখে নিয়েছে, দিয়ে কইছে ভাই যখন শুনাইল না যে তোমার এই অবস্থা, আমি খাটলা ধরা খাটলার পাশি ধরা খালি কাইন্দে চলে আছে। মানুষজন জমে গেছে, কি হয়েছে কি হয়েছে? কইছে মুনির ভাইয়ের কি হইলো, মুনির ভাইয়ের কি হলো? মুনির ভাই কি আর বাঁচবে না নাকি? ও এত হার পাগলার এত হার ভক্ত। এই আপনার কাটিহার জেলার এই ভেড়মারা বলে একটা গ্রাম নাই, রাঘুপুরের পাশে, রাঘুপুর দুর্গাপুরের পাশে একটা গ্রাম আছে ভেড়মারা। ওইখানে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার জালসায় ওরা হামাকে না হলে বলে ওর জালসা হবে না, এরকম অবস্থা ছিল। কিন্তু গতবার কথা কইতে পারছো না, তাও নিয়ে চলে এসছে। কইছে তুমি ভাই চলো, তোমাকে সুন্দর করে গদ্দি সোফাতে বসিয়ে থুয়ে দেব, তুমি বসে থাকবে, আর দুটা হাইন্টা হাইন্টা বক্তা করেছি ওরা ওয়াজ করবে। দিয়ে আমাকে নিয়ে চলে গেছে। আমার আগা দিয়ে খালি মাইকটা দেখছে, আপনি কোন রকম সালামটা দেন, তারপরে আমরা দেখছি। ভাই সালাম দিব কি কাইন্দা চলে যাচ্ছে। মানে মানুষকে দেখছি স্মৃতি শক্তি ঠিক আছে, দেখতে পাচ্ছি বুঝতে পাচ্ছি, কিন্তু কইতে পারি না। কানতে 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 দাড়ি পাঞ্জাবি ভিজা গেল, আকাবা করে মাইক টেনে নিলেন। তো ভাই জান, তবে কথা কহার কত মূল্য, কথা কহার কত দাম। তো আল্লাহ বলছেন আল্লাহ মাহুল বায়ান, আমি আল্লাহ তোমাদের কথা বলার শক্তি দিয়েছি। ভাইজি যে কালা, ওই কালার বহুটাকে পুছ করিও। কালার বহু যখন ওর স্বামীর কথা মনে পড়ে ও কাইন্দা আঁচল ভিজা দেয়। কেনা যে রহিমার করিম ওর বহুর সুতে গোটা রাত রঙের রসের কথা কইতে কইতে ফজর করে দেয়, কিন্তু একটা কালা কথা কইতে পারে না। ও খালি হাতের ইশারায় গো 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 করার হাতের ইশারা, আটটি কথা বুঝতে পারে, আটটি কথা বুঝতে পারে না। কিন্তু কথা যদি কইতে পারো, আর গুইধার মা যদি রেগে যায়, আর খালি যদি সুন্দর করে মাথায় হাত দেখা যায়, হারে সোনা তোর কি হয়েছে, ও মুচকি টানি হেসে গেল, তোমার এগলাই ছুটলো না, তোমার এগলাই ছুটলো না। তবে কথা কহার কত দাম, কথা কহার কত মূল্য। যে মহান আল্লাহ এই দুনিয়ার মানুষকে তথা আমাদেরকে আল্লাহ কত ভালোবেসেছেন, যে কি আল্লাহ আমরাকে কথা বলার শক্তি দিয়েছে বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, মহান আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে শুধু মানুষ রূপে তৈরি করে কথা বলার শক্তি দেয়নি। হ্যাঁ, এবারকার কাজের কাজ হয়েছে। ভাই চালিয়ে যাও, তোমার ভলেন্টিয়ার বসো বসো, আরে বসো তোমার ভলেন্টিয়ার ব্যাচ যতক্ষণ আছে তুমি ঠাঠিয়ে নাও, তারপরে যদি কিছু হয় তো কমিটির লোকের উপরে দায়ী হয়ে যাবে। তুমি এখন ঠাঠিয়ে নাও।
না, খুব ভালো কাজ করেছে। এরকম দু চারটা চাংড়ার দরকার, দু চারটা এরকম চাংড়ার দরকার, না হলে ক্যাপচার হবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই চারখানটা এমনি ধরে থাকেন, এমনি ধরে থাকেন। আচ্ছা, আমার ভাইরা, মানে মাথার ডিস্টার্ব তো একটু লড়ছে, তো মনে হয় যে দুনিয়া লড়ছে, মানে জলজলা হওয়ার মতন লাগছে। ওই জন্য মানে এমনি একটু ইশারা দিয়া ধরিয়া থইল, মানে আগের মতন তো তোড় পিতে পারি না। আগে যে তোড় পেছি তো গোটা স্টেজই কেঁপেছে, কিন্তু আল্লাহ দিতেও পারে, নিতেও পারে। আল্লাহ সত্য, আল্লাহ যাহা বলে তাহাও সত্য। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আমি আল্লাহ একজন সম্মানিত ব্যক্তিকে সম্মানের জায়গা থেকে নামিয়ে রাস্তার ভিখারি বানাইতে পারি, রাস্তার ভিখারিকে রাজ দরবারের সিংহাসনে বসাইতে পারি। ওহু আলা কুল্লি শাইইন কাদির, जो हर चीज पर कादिर है, যিনি সমস্ত কিছুর উপরে ক্ষমতা রাখেন। এ ফাকিরোं को तूने मौला बादशाह बनाया, बादशाह को तूने मौला दर दर फिराया। এই গাজালটা যখন আগে গেয়েছি তো মানুষের মাথা খালি হিলেছে, আমার গাজালের শুধু শুধু মানুষের মাথা খালি হিলেছে, কইছে মুলবি জমিয়ে দিয়েছে। কিন্তু ভাই এখন টান দিতে আছি তো মনে হয় যে সারা শরীরে টান পড়ছে, আর মাথার রগটি মনে হয় সবটি চাপে ধরে নিয়েছে। কিন্তু ভাই আসল যেটা তার, সে তারটা বেলে কাইটে গেছে। মানে ডাক্তাররা কইছে তোমার যে মজার একটা তার ছিল, মানে লাঞ্চ থেকে একদম মাথার টিকি পর্যন্ত যে একটা তার আছে, কথা কহার তার, লাঞ্চ থেকে মানে এই স্পিকার থেকে এই টাওয়ার পর্যন্ত ওই তারটা অচল হয়ে গেছে, এবং ওই তারে দিয়ে মানে রক্ত আসা যাওয়া করতে, ওই রক্তগুলা পচতে লেগেছে। তো প্রথমে আমাকে ডরে কহেনি, টেনশন করবো, পরে যখন আরেকটা রিপোর্ট করে নিয়ে গেল, দেখলে যে এখন মোটামুটি শক্ত হয়েছে, হাড়টাও শক্ত হয়ে আসছে। তখন কইছি যে মনিরুদ্দিন ভাই, ইয়ার আগের রিপোর্ট আপনার খুবই খারাপ ছিল। ওই যে আপনি মানুষ দেখলে কাঁদছিলেন, তখন আপনার হাড়টা দুর্বল ছিল, ওই তারটা একদম বেকারের দিকে চলে গেছিল। কিন্তু আপনাকে ডরে বলিনি, আপনাকে সুস্থ রাখার জন্য, আপনাকে ভালো রাখার জন্য বলিনি। কিন্তু আল্লাহ আপনাকে ভালোবাসে, আপনার ওই তারটা অনেকটা সুস্থর দিকে চলে এসছে। আপনি একটু কথা কম কইবেন, রাগারাগি কম করবেন, টেনশন নেবেন না। জালসা করতে যাবেন, লোককে জালসা শুনাইতে হবে এটা মনে করবে না। তুমি তোমার মতন কহে যাবে, লোককে ভালো লাগলে শুনবে, না লাগলে পালিয়ে যাবে, তুমি ছেড়ে দেবে। হ্যাঁ, তো আমাকে মেলাই জনা, আমাকে অনেক সব লোকে ভালোবাসে, তো হাকে আল্লাহর রহমতে সব বাঁচা থাকারই বুদ্ধি দিয়েছে। রাগারাগি করতে মানা করছে, টেনশন করতে মানা করছে। কেন? আমি বক্তব্য তাকরির করছি, আপনারা শুনছেন না, পালাপালি করছেন, তখন আর মনটা খারাপ। তো কইছে মন খারাপ করবে না, যাইছে জায়গা গেল, তো তোমার কোন ক্ষতি করলে? ওরা যদি বসে থাকে তোমার কথা শুনে, তা আল্লাহর প্রশংসা করবে, সুবহানাল্লাহ। এই লোকটাই যখন তাকরির করেছে, তো মায়া লোক মতলব সব পাগলের মতন শুনেছে। আর ওই লোকটা তো ওইটাই, একটু কত পরিবর্তন হয়নি, লোকটা তো ওইটাই। কিন্তু এখন টানটা দিতে পারে না কেন? এটা সব আল্লাহর ইচ্ছা। তো আল্লাহ কোরআনে বলছেন আমি দিতেও পারি, নিতেও পারি। তো আল্লাহ দিয়েছিল, বাঙ্গাল বিহার মন মাতানো একটা মুকাররির করেছিল। কইছে জালসাতে যদি 1000 লোকের ঢল নামাও,
তো মনিরুদ্দিন খান না তো জার্জিসকে নিয়ে এসো, বাস এটাই মানুষের সবক ছিল। কিন্তু আল্লাহর কারিশমা, আল্লাহ 2 বছর ফেলে থুয়ে দিলে। তা আল্লাহ দিয়েছিল, আল্লাহ নিয়েছে, আল্লাহ ফের পুনরায় আস্তে আস্তে ঘুরাইতে লেগেছে। বলেন আলহামদুলিল্লাহ। এই বেমারি অবস্থায় অক্টোবর মাস থেকে প্রত্যেক দিন আল্লাহ এইভাবে জালসা করাইছে। এটা আল্লাহরই দয়া, এটা আল্লাহরই মায়া। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আমি মনিরুদ্দিন বলি যে মহান আল্লাহর এত দয়া, মহান আল্লাহর এত মায়া, এই দুনিয়ার মানুষকে আল্লাহ এত ভালোবাসেন যে শুধু কোরআন দেয়নি, শুধু কথা বলার শক্তি দেয়নি, এই দুনিয়ার মানুষকে আরেকটা বহুত কিমতি জিনিস দিয়েছে। বহুত কিমতি একটা জিনিস দিয়েছে এই দুনিয়ার মানুষকে। এই জিনিসটা যদি না দিত তবে হামারা আর গরু একই ব্যাপার থাকতো। কেন গরুরও দাঁত আছে, হাড়ের যেমন দাঁত আছে, গরুরও দাঁত আছে। আমরাও যেমন কথা কইতে পারি তো ওরা চিল্লাইতে পারে, ওরা অর্ঘে ভাষায় কথা কইতে পারে। ভাইজান আমার ঘে গতরে চামড়া আছে, অর্ঘ গতরে চামড়া আছে। হারাকেও কাটলে রক্ত বাড়াইবে, ওরাকেও কাটলে রক্ত বাড়াইবে, সবই একই। তবে পার্থক্যটা কি, ফারাকটা কি? আপনারা পার্থক্য অনেকেই বুঝতে পারবেন, অনেকে পারবেন। ফারাকটা কি? তবে মানুষ আর গরুর মধ্যে ফারাকটা কি? কেন অর্ঘ 2টা চোখ আছে, হারঘ 2টা চোখ আছে। ওরাও চোখ দিয়া মালিককে দেখলে ও করে চিল্লা উঠে। আমরাও কোনো আত্মীয় স্বজনকে দেখলে আমরা হামকে উঠা সালাম দিই। তবে ভাইজান ফারাকটা কি? ফারাকটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। মানুষ এবং চতুষ্পদ জন্তুর মধ্যে ফারাক এটাই রে, আমি আল্লাহ এই পৃথিবীর মানুষকে আমি আল্লাহ এত ভালোবাসি যে এই দুনিয়ার মানুষকে আমি জ্ঞান দিয়েছি। আল্লাহ আমরাকে জ্ঞান দিয়েছে, বুঝার শক্তি দিয়েছে। কিন্তু চতুষ্পদ জন্তু, চতুষ্পদ জন্তু মানে গরু, ছাগল, ভেড়া, ভেড়ি, গাধা, উট, ঘোড়া, এইগুলাকে কহে চতুষ্পদ জন্তু। তো আল্লাহ ওরাকে জ্ঞান দেয়নি, কিন্তু আমরাকে কত ভালোবাসে যে আমরাকে আল্লাহ জ্ঞান দিয়েছে। বলে আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি মনিরুদ্দিন রাত অনেক, আমি মনিরুদ্দিন, আমি অসহায় মুসাফির মুহতাজ মানুষ, আপনাদের জন্য আমার ভাইরা, আমি মুসাফির মুহতাজ অসহায় মানুষ, বিকলাঙ্গ মানুষ। আল্লাহর রাসূল বলেছেন, সহিহ আল বুখারীর হাদিস, সহিহ আল বুখারীর হাদিস, আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে মহান রব্বুল আলামিন, মহান রব্বুল আলামিন 3 জন ব্যক্তির দোয়া গ্যারান্টি কবুল করে। নাম্বার 1 মুসাফির, নাম্বার 2 মাজলুম, নাম্বার 3 মা। হার মা নাই, কিন্তু আপনার কে অনেকের মা আছে। হার মা নাই, হার মা হার লেগে দোয়া করেছিল, আল্লাহ জি হার মুনিরের হাত নাই, পা নাই, হার মুনির কি করে খাবে? আল্লাহ হার মুনিরের লেগে দোয়া করছি, আল্লাহ তুমি ওর ব্যবস্থা করে দিও, না তো আমি মরে যাব, ওর বাপ মরে যাবে, ও কি করে খাবে? কার দুয়ারে যাবে? কে 2টা দিবে, কে ঝাঁটা দিবে, কে বাড়ুন দিবে, কে বারান্দায় বসে বসে কানবে যে কেউ 2টা দিবে তো খাবো? তো আল্লাহ তুমি ওর ব্যবস্থা করে দিও। আল্লাহ নবী বলেছে, বুখারীর হাদিস, মায়ের দোয়া আল্লাহ গ্যারান্টি কবুল করে। মা সেদিন দোয়া করেছিল, আর বয়সটা যখন 19 বছর
কত বছর একটু কহনাজি ফয়দা ভাইরা 19 বছর। আর বয়স যখন 19 বছর ছিল তখন হার মা দোয়া করেছিল, আল্লাহ হার মনিরের ব্যবস্থা করিও। আল্লাহ মায়ের দোয়ায়, আল্লাহর দয়ায় মা বাইচা থাকতে হাকে 4 বছর জালসা করতে দেখেছে। তারপরে মা মরেছে। মা 4 বছর আমাকে বলছি মাগে তোর দোয়া কবুল করলেছে। আজ দিনাজপুরে একটা জালসা করতে গেছিল, 1.5 ঘন্টা জালসা করেছি, হাকে 4000 টাকা দিয়েছে। কইছে তুই দুধে ভাতে খা। তা আল্লাহর নবী বলেছে, আল্লাহর নবীর কথা কোনোদিন মিথ্যা হয় না। আল্লাহর নবী বলেছে আজ হার মা, আমি মনে মনে এই 4-5 দিন আগে কান শুনু আর কোহ শুনু যে হার মা যদি বেঁচে থাকতো তো মনে হয় হার মা হার লাগে আঁচল পেতে দোয়া করতো, আল্লাহকে ভালো করে দাও, তো মনে হয় আল্লাহ ভালো করে দিত। কেন সেদিন মা দোয়া করেছিল, আল্লাহ বড় বক্তা করে দিয়েছে, নামি দামি বক্তা করে দিয়েছে। এখন জান চলে না, তাও আল্লাহর রহমত আপনাকে বিহারে এটা জালসা দিয়ে 4টা-5টা জালসা হইলো এই সিজনে। বিহারে তো মেলায় জালসা হইতো 100টার উপরে হইতো, কিন্তু এই না পারা অবস্থা তো 4টা হয়েছে। 4টা জালসাতে আমাকে আল্লাহর রহমতে 12,000-15,000 করে দিয়েছে। এই আপনার সুপলে একটা জালসা করলো, এই আপনার জালসার আগে এই মাসেরই 19 তারিখে 20,000 টাকা দিয়েছে। আমার ভাইরা, আমার আব্বা জানেরা, তবে মায়ের দোয়া কোনোদিন রদ হয় না। হার মা নাই কিন্তু পর্দার আড়ালে হার মার মতন বয়সের মেলায় মা আছে, ওরাকে নিয়ে দোয়া করব। ভাই কোরআনের লেগে যেই কোরআন আপনার এই মাদ্রাসায় লেখা পড়া হয়েছে, মাদ্রাসার নাম কি? হিফজুল কোরআন, মানে কোরআনকে মুখস্থি করা হয়। আর একটা কথা আপনারাকে বলে দিই, কোন ব্যক্তির যদি কোরআন এই সিনার মধ্যে যদি একদম ক্লিয়ার জমা থাকে, হাফেজ হওয়ার পরে যদি ভুলা না যায়, তো আল্লাহ কোরআনের হাফেজকে জাহান্নামে দিবে না। কেন যে হাফেজকে জাহান্নামে দেওয়া মানে কোরআনকে জাহান্নামে দেওয়া। এই জন্য যারা পূর্ণ হাফেজ, একদম কোরআন মুখস্থ অবস্থায় যদি মারা যায়, ভুলা না যায়, কিন্তু মেলায় জনা আছে ও গুল কইছিল ভুলে গেছে, মেলায় হাফেজ হেফজ করার পরে পাগড়ি পেয়েছে, 2 বছর পরে ওকে সূরা বাকারার মধ্যখান কইতে কইবা পারবে না। কিন্তু একজন পূর্ণ কোরআনের হাফেজকে আমার আল্লাহ জাহান্নামে দিবেন না, বলি সুবহানাল্লাহ। তো এই কোরআন, হেফজুল কোরআন মাদ্রাসার লাগে আমি মুসাফির আমার মারাকে লিয়া বাপুরাকে লিয়া দোয়া করব। গভীর রাত নিষ্পুন অর্ধেক, মানে রাত 12টার পরে কেউ যদি আল্লাহর কাছে কিছু চাহে, আল্লাহ তাকে খালি ফিরিয়ে দেয় না। এখন ঘড়িটাতে মোটামুটি 12:30 বাজতে যাচ্ছে। আমি এই গভীর রাতে আপনার লেগে দোয়া করব। বেশি লয়, একটা করে 1000 টাকা 10 জনা দিবা, মাত্র 10 জনা, মাত্র 10 জনা। আমি মুসাফির, আমি বিকলাঙ্গ, আমি অসহায়, আমি মুহতাজ, কোরআনের লেগে একটা নামধারী মুসলমান, নাম তার ওয়াসিম রেজভী, নাম তার ওয়াসিম রেজভী, কোরআনের দুশ্মন ওকে বলা হয়েছে। এখন যদি ওর নাম ওয়াসিম রেজভী বলা হয় তো হয়তো গুনাহ হবে। ওকে বলা হয়েছে কোরআনের দুশ্মন। কোরআনের দুশ্মন হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, কিন্তু কোরআনের দুশ্মন ওয়াসিম রেজভী। 11টা আয়াতের উপরে মোহাম্মদ তাসলিমউদ্দিন 1000 টাকা আপনি গুনে গুনে জমা করে থাকেন। 10টা না হইলে কোনো গল্প চলবে না, কোনো কথাও শোনাবো না, আর মাইকও ছাড়বো না। হ্যাঁ, এমনও রাত পোহাইছে, ওমনও রাত পোহাইছে, যাইতে হইবে অনেক দূর। এখান থেকে যাব ডাক্তারের কাছে গঙ্গারামপুর, আর গঙ্গারামপুর থেকে ডাক্তার দেখিয়ে ওষুধ এলাজ পানি করে ফের চলে যাব বহরমপুর, মুর্শিদাবাদ, ওখানেও জালসা আছে। আমি বলছি ভাই আগের মতো বায়ান রাখতে পারি না। আপনাকে বায়ান রাখার দরকার নাই, আপনি আসেন।
আলহামদুলিল্লাহ। লাভা লাভা এ আমার কে দিকে লাভা। আচ্ছা ওই লাভা দিয়ে এসছি, লাভা দিয়ে আসতে যাইতে চা না খাইলে লাভা ছাড়ার মন হয় না। আসলেও লাভাতে খাড়িয়ে একটা স্টেশন করি চাটা খায়া, আর যাওয়ার সময় তো দোকান খোলা থাকলে চা খায় একটা স্টেশন করে যাই। তো লাভা থেকে একজন আল্লাহর বান্দা 200 করে 400 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। তো ভাই 1000 টাকা করে 10টা লোক চেয়েছি। আছেন কোনো মা, আছেন কোনো বোন, আছেন কোনো ভাই, আছেন কোনো বন্ধু, আপনার লেগে একটু দোয়া করবো গে খালা, আপনার লেগে একটু দোয়া করবো গে নানি, একটা করে 1000 টাকা দেগে নবীর মাদ্রাসার লেগে, কোরআনের লেগে। আজ দেখেন হাত নাই পা নাই, যদি কোরআন না পড়তুম, কোরআনের আয়াত গলা যদি সিনাতে না থাকতো, কথা যদি কইতে না পারতুম, মাগে কোনো দাম থাকতো না। জি ভাই কোনো দাম থাকতো না। আপনারা কাটিহার পূর্ণিয়া জামে মসজিদে দেখছেন, এখান থেকে ঠ্যাং নাই, এখান থেকে হাত নাই, সুইটা সুইটা আল্লাহ আল্লাহ করে চিল্লিয়া সারা জীবন ওইভাবেই যাচ্ছে। কিন্তু একটু শিক্ষা করেছি, 2-4 হরফ লেখাপড়া করেছি, তার লেগে আজ দেখেন যান চলানা তাও আপনারা ইজ্জত করে নিয়ে আসছেন, যান চলানা তাও আপনারা সম্মান করে নিয়ে আসছেন। কিসের সম্মান? কোরআনের সম্মান। কিসের ইজ্জত? কোরআনের ইজ্জত। তাই কোরআন লেখাপড়া করেছি, আপনারা লেখাপড়া ছেলে পিলেকে কোরআনের কোরআন। আই দুনিয়াতে বেঁচে আছি, দুটা কথা কইছি, মরলে তো 2 বছর পার হয়ে যেত। কেন যে আমি বেমারিতে পড়েছিনু, বেমারি পড়ার তারিখটা হলো 2022 সালের 28শে নভেম্বর। 2022 সালের 28শে নভেম্বর বেমারিতে পড়েছিনু, হেমারেজ। তো ভাইজান 2 বছর ধরে জালসা করতে পারিনি, পেটে খাওয়ার অসুবিধা হয়ে গেছিল। শামীম আখতার ফাইজি, আপনার কে পাঞ্জরের গ্রাম, শামীম আখতার ফাইজির বেটা তারিক আনোয়ার, আমার ভাতিজা, আমাকে চাচা বলে। কইছে চাচা কেমন করে ওষুধ পানি করছো, এলাচ পানি করছো, কি খাইছো? ও ছেলে আমার হার ময়া থামতে পারেনি, এলাকার মানুষের কাছ থেকে 2000, 4000, 5000 করে চান্দা করে আমাকে পাঠালছে। কাটিহারে যে টাকা দিয়েছে, বাড়িতে যে টাকা দিয়েছে, ফোন পে টাকা পাঠালছে। আপনার কে লাভার, ভরতকুল, বাংরুয়া, আপনার বিভিন্ন জায়গা, আপনার কে কাটিহারের কুরসেল, আড়মারা, ভাড়মারা, এই এলাকার মেলায় মানুষ আমাকে সেদিন কঠিন বিপদের সময় সাহায্য সহযোগিতা যদি না করত, মনে হচ্ছে যে আমি না খেয়ে মরে যেতাম বা বিনা এলাজে মরে যেতাম। কিন্তু আপনার বিহারের মানুষ আমাকে খুবই ভালোবাসে, এটা আমি জানি। না হলে বিহারের লোক এত টাকা আমাকে সাহায্য করত না, আমাকে মদত করত না। বহুত মদত করেছে বিহারের লোক। আবার রমজান মাসে ডেকেছে, তারিক ভাতিজা আমার শুধু দেখা করতে গেছিল, শামীম আখতার সাহেবের বেটা। দেখা করে কইছে যে কি বাপু, তুমি রোজার মাসে 2 রোজা 3 রোজাতে অবশ্যই আইসো, আব্বাকে শুতে নিয়ে আমার গ্রামে পাঞ্জরা পাঞ্জরি যত গ্রাম আছে আপনাকে 20-30 হাজার টাকা চান্দা করে দিয়ে পাঠাবো, আপনি আসেন। আমি থাকবো, আমি আরো 8-10 বন্ধুরাকে শুতে লিয়া, আব্বাকে শুতে লিয়া। তো ভাইজান আপনার বিহারের মানুষ আমার কথার ইজ্জত রাখে। আপনার কাছে একটা করে 1000 টাকা চেয়েছি, নবীর মাদ্রাসার লেগে, কোরআনের লেগে। বেশি কথা কহায়ও না বাপু, বেশি কথা কহাইস না গে মা। যখন মুখখান খুলেছি তখন কিছু দাও, পান না দিয়া পানের বুঠা দাও। লোকটা বেমারি মানুষ, বেমারি হালাতে আমরাকে একটা কথা বারবার করে রিকোয়েস্ট করছে, কিছু না দিয়ে কিছু দি। আপনার